প্রায়ই কি এমন হয় যে ভরপেট খাওয়ার পর কেমন একটা অস্বস্তি লাগে, পেটটা ভার হয়ে থাকে? যদি এই অনুভূতিটা আপনার চেনা মনে হয়, তাহলে আজকের এই আলোচনাটা হয়তো অনেক কাজেই আসবে। চলুন হজম নিয়ে আমাদের কিছু ভুল ধারণা ভাঙি আর এর একটা সত্যিকারের প্রাকৃতিক সমাধান খুঁজে বের করি। এই অস্বস্তিটা খুব পরিচিত, তাই না? খাবারটা শেষ হতে না হতেই পেটের ভেতর কেমন ভুটভাট শুরু হয়ে যায়। আর তখন আমাদের মাথায় প্রথম কি আসে? যে চট করে একটা সমাধান দরকার, হয়তো একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা খুব জনপ্রিয় অভ্যাসের কথা বলা যাক। অনেকেই কিন্তু মনে করেন যে খাওয়ার পর কোকা-কোলা বা এই জাতীয় কোনো কোমল পানীয় খেলে হজমে খুব সাহায্য হয়। কিন্তু কথাটা কি আসলেই সত্যি? চলুন এর আসল ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। আসলে এর একটা দুটো দিকই আছে, আর ব্যাপারটা বেশ মজার। যখন কেউ সোডা পান করে তখন ঢেকুরের সঙ্গে গ্যাস বেরিয়ে যায়, আর তাতে সাময়িকভাবে বেশ আরাম লাগে, মনে হয় যেন পেটটা হালকা হয়ে গেল। কিন্তু আসল ঘটনাটা ঘটে পেটের ভেতরে। এই পানীয়গুলো আমাদের অন্ত্রের বন্ধু, মানে উপকারী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে, আর উল্টো খারাপ ব্যাকটেরিয়াদের বেড়ে উঠতে সাহায্য করে। তার মানে কি দাঁড়াচ্ছে? এটা আসলে একটা চক্রের মতো। যে ব্যক্তি ভাবেন যে খাওয়ার পর সোডা না খেলে হজমই হবে না, তিনি আসলে এই অভ্যাস থেকে বেরোতেই পারেন না, আর তার হজমের যে আসল সমস্যাটা সেটারও কোনোদিন সমাধান হয় না। তাহলে সমস্যা তো বোঝা গেল, কিন্তু এর সমাধানটা কি? মজার ব্যাপার হলো, সমাধানটা কিন্তু আমাদের পেটের ভেতরই আছে। আমাদের অন্ত্রে যে কোটি কোটি উপকারী জীবাণু বা গুড ব্যাকটেরিয়া আছে, তাদের মধ্যেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে। এই প্রোবায়োটিক্স হলো জীবন্ত ব্যাকটেরিয়া। আরও সহজ করে বললে, এরা হলো আমাদের পেটের ভেতরের একদল সাহায্যকারী সৈন্য, যাদের আমরা খাবারের মাধ্যমে পেতে পারি। যখন আমরা প্রোবায়োটিকযুক্ত খাবার খাই, তখন এই ভালো ব্যাকটেরিয়ারা সরাসরি আমাদের অন্ত্রে পৌঁছে যায়। আর এই প্রোবায়োটিকের সবচেয়ে ভালো আর সহজলভ্য উৎস কি জানেন? সেটা হলো টক দই। যখন টক দই খাওয়া হয়, তখন আমাদের পেটের ভেতরে এই ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা সরাসরি বেড়ে যায়, আর তারাই আমাদের হজম শক্তিকে ভেতর থেকে ঠিক করে তোলে। এখন প্রশ্ন হলো, টক দই কেন? মিষ্টি দই খেলে হবে না? এখানেই আসল ব্যাপারটা। মিষ্টি দইয়ের মধ্যে যে চিনি থাকে, সেটাই হলো ভিলেন। এই চিনি বেশিরভাগ ভালো ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। গবেষণায় দেখা গেছে, মিষ্টি দইয়ের তুলনায় টক দইয়ে প্রায় ১০০ গুণ বেশি কার্যকরী ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে। তাই হজমের সমস্যার জন্য টক দইয়ের কোনো তুলনাই হয় না। বেশ, প্রোবায়োটিকের মাধ্যমে আমরা তো পেটের ভেতরে একটা ভালো সৈন্য দল পাঠিয়ে দিলাম, কিন্তু তাদের তো বেঁচে থাকতে হবে। লড়াই করার জন্য শক্তিও তো দরকার, তাই না? এইখানেই আসে প্রিবায়োটিক্সের ভূমিকা। এই কথাটা কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে, তাই না? আমাদের অন্ত্রের এই ভালো ব্যাকটেরিয়াগুলোকে নিজের সন্তানের মতো যত্ন করতে হবে। শুধু প্রোবায়োটিক খেলেই হবে না, সেই ব্যাকটেরিয়াগুলোকে সঠিক খাবার দিয়ে পুষ্টি জুগিয়ে বাঁচিয়েও রাখতে হবে। তো এই প্রিবায়োটিক্স জিনিসটা কি?